আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমার ভিতরে পৃথিবীর মানুষগুলোকে জানায়া দিল, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষদেরকে ডেকে ডেকে বলল, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আশা থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের এমন রব, এমন খোদা, এমন স্রষ্টা বান্দা, শোনো তুমি গুনাহ করে ফেলেছো, গুনাহ করার পরে বান্দা তুমি আমি আল্লাহর কাছে তওবা করেছো, বান্দা তোমার গুনাহগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করেছো, ও বান্দা শোনো তোমার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। এই জন্য আমার ভাইরা, গুনাহ যতই হোক না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ যত বড়, তার দয়া তার থেকেও কোটি কোটি গুণ বড়। এই জন্য আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়া যাবে না। আমার আল্লাহর এত দয়া, এত মায়া, এত দয়া, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে এমন ভাবে মাফ করে দেয়। নবীজি হাদিসের ভিতরে বলে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির নাই যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ, মাসুম হয়ে যায় বান্দা, গুনাহ থেকে মুক্ত হয়ে এমন অবস্থা হয়ে যায় যে বান্দার মনে হয় জিন্দেগিতে কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর এক শ্রেণীর মানুষকে উত্তম বলেছে। এরা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদমই গুনাহগার, তবে উত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে, আল্লাহর নবীর উম্মতের ভিতরে মানুষটা উত্তম হয়ে যায়। আমার আল্লাহর কত দয়া, কত মায়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আশা থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাকে তওবা করা লাগবে, আর তওবা করার জন্য বান্দার সুবর্ণ সুযোগ হলো এই মাহে রমাদান। আমরা যারা রোজাদার, যারা রোজা রেখেছি, এক হাদিসের ভিতরে আছে, মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলেছে, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কয় শ্রেণীর মানুষ বলেন? তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নাম্বার হলো আস-সাইমু হাত্তা ইফতির, এক নাম্বার হলো রোজাদার ব্যক্তি, যেই ব্যক্তি রোজা রেখেছে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না ওই বান্দারা ইফতার না করে। অর্থাৎ আপনি আমি এখন রোজা আছি, এই রোজা অবস্থায় আপনি আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করে নিবে। সুতরাং কোন গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিবেন। নাম্বার 2, ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, যেই বাদশা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত,
তার প্রজাদের উপরে জুলুম করে না, অত্যাচার করে না, প্রজাদের খোঁজ খবর নেয়। ন্যায় বিচারক বাদশা যদি হতে চায় বিশ্ব নবীকে ফলো করতে হবে, সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে। কারো কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ নাই বিশ্ব নবীকে ফলো করা ছাড়া সে কখনো ন্যায় পরায়ণ বাদশা হতে পারে। যেই যুগের মানুষেরা নিজের হক বুঝতো না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যাওয়ার কারণে এমন ন্যায় পরায়ণ হয়ে গেছে, তারা বাচ্চা হওয়ার পরেও নিজের বোঝা নিজের কাঁধে উঠায়া নিছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের একটি ঘটনা। একবার আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা তিনি বের হলো ছদ্মবেশে মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। সঙ্গে করে তার গোলামকে নিয়ে আসলামকে। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই পথ চলা শুরু করে দিল। মদিনার এক গলি দিয়ে যাচ্ছিল, যেতে যেতে অনেক দূরে চলে গেল। যাওয়ার পরে দেখে একটা জায়গার মধ্যে টিপ টিপ করে যেন আগুন জ্বলতেছিল। হযরত ওমর চিন্তা করলো, মনে হয় দূর থেকে কোনো কাফেলা এসেছে, হইতে পারে তাদের কোনো প্রয়োজন লাগতে পারে, সাহায্যের কোনো প্রয়োজন হতে পারে, চলো একটু আমরা তাদের কাছে যাই। হযরত ওমর চলে গেল। এক পা দু পা করে যখন ওই আলোর কাছে চলে গেল, আগুনের কাছে যখন চলে গেল, গিয়ে দেখে একজন মহিলা একটা পাত্রের ভিতরে কি জানি দিয়ে নাড়াচাড়া করতেছে, আর তার পাশে কতগুলো বাচ্চা কান্নাকাটি করতেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ওয়ার্দ জাহানের শাসক বানিয়েছে, এই হযরত ওমর তিনি কি করলো, ওই মহিলাটাকে জিজ্ঞাসা করলো, তোমার পাতিলের ভিতরে কি, আর তোমার বাচ্চারা কেন কান্না করে, কেন তারা কান্না করে, আর তোমার পাতিলের ভিতরে কি? এবার মহিলা জিজ্ঞাসা করে, এবার মহিলা উত্তরে দেয়, আমার পাতিলের ভিতরে কোনো খাবার ছিল না, এখানে কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি, কারণ আমার কাছে কোনো খাবার নাই, আমার সন্তানরা ক্ষুধার জ্বালায় ছটফট করতেছি, আমি আমার সন্তানদেরকে বুঝাচ্ছি যে আমি রান্না করি, একটু পরে তোমরা খাইবা, এরকম ভাবে নাড়তেছি, আর আমার বাচ্চাগুলোকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে একটা মুহূর্ত আর দেরি করলো না, তার খাদেম আসলামকে বলল, এ আসলাম আমার সাথে চলো, বাইতুল মালের মধ্যে চলে গেল। কিছু আটা ঢুকালো, কিছু চর্বি ঢুকালো, কিছু খাদ্য সামগ্রী একটা বস্তার ভিতরে ঢুকানোর পরে হযরত ওমর বলল, এটা আমাকে তুমি আমার কাঁধের মধ্যে উঠায়া দাও। এবার হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, আপনার বোঝা বহন করার জন্য তো আমি আপনার গোলাম আছি, কেন আপনি আজকে এই বোঝা বহন করবেন? হযরত ওমর কেমন একজন শাসক ছিল, তার গোলামকে বলল, হে আসলাম শোনো, কিয়ামতের ময়দানে কি তুমি আমার বোঝা বহন করবা নাকি? আজকের এই দায়িত্ব আমার কাঁধে, সুতরাং তুমি আমার বোঝা আমি ওমরকেই বহন করতে দাও। সুবহানাল্লাহ, কেমন মানুষ ছিল তারা, কেমন নেতা ছিল। নেতা কেমন হলে এই দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য বেকুল হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? হযরত ওমর বোঝাটাকে তার কাঁধের মধ্যে উঠায় নিল, আর ওই মহিলার কাছে চলে গেল, গিয়ে খাদ্যগুলো দিয়ে দিল। মহিলাটা পাত্রের ভিতরে, পাতিলের ভিতরে কিছু আটা, কিছু চর্বি দিয়ে সেখানে রান্না করলো। এরপরে হযরত ওমর কিছু দূর, একটু দূরে গিয়ে বসে আসলামকে সঙ্গে করে নিয়ে ওই দৃশ্য দেখলো, আর দেখলো রান্না যখন পাকানো হয়ে গেল, বাচ্চাগুলো খেয়ে দিয়ে কত সুন্দর করে হাসতে হাসতে ঘুমায়া গেল। সুবহানাল্লাহ। যে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, তার ভিতরে 2 নাম্বার ব্যক্তি হলো ন্যায় পরায়ণ বাদশা। সুতরাং ন্যায় পরায়ণ বাদশা যিনি হবে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যায়। হযরত ওমর কেমন একজন মানুষ ছিল এই পৃথিবীর জমিনে। আল্লাহ তাআলা যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে,
এই 10 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হওয়া সত্ত্বেও আল্লাহর জাহান্নামকে এত বেশি ভয় করত, হযরত উমর কখনো কখনো তিনি বলতো, একটা খড়কুটাকে হাতে নিয়ে আমি যদি এই খড়কুটা হতাম তাহলে আমি উমরের কোনো বিচার হতো না। একটা গাছের পাতাকে হাতে নিয়ে বলতো, আমি যদি এই গাছের পাতা হতাম তাহলে হাসরের ময়দানে আমার কোনো বিচার হতো না। আল্লাহু আকবার। তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল, দায়িত্ব কাকে বলে সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে, কথা বলেন ঠিক কিনা? শুধু দায়িত্ব পেলেই মাথা ছাড়া দিয়ে উপর দিকে তাকানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, রাসূলের সাহাবীদের থেকে শিক্ষা নিতে হবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সকলেই গুনাহগার। আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই, কথা বলেন? ন্যায়পরায়ণ শাসক হতে হবে। সে হতে পারে কোনো একটা পরিবারের মেম্বার, সেও একজন শাসক ওই পরিবারের জন্য, ঠিক কিনা কথা বলেন? শুধু রাষ্ট্রের শাসক সেই শুধু শাসক এমনটা করলেই, এমনটা মনে করলেই হবে না। একটা ফ্যামিলির মেম্বার আপনি একজন শাসক। আপনার পরিবারের হক আপনাকে আদায় করতে হবে। আপনি জিম্মাদার। আপনার জিম্মাদারি যদি আপনি সঠিকভাবে পালন করতে না পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, বন্ধুরা, 3 নম্বর ব্যক্তির দোয়া কবুল হবে। নবীজি বলল ওয়া দাওয়াতুল মাজলুম, 3 নম্বর হলো মাজলুম ব্যক্তির দোয়া। অর্থাৎ যে ব্যক্তির উপরে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, এই মানুষটা যদি আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া করতে দেরি হয়ে যায় কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। তাহলে কয়জন ব্যক্তি পেলাম? 1 নম্বর রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ইফতার না করে। 2 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। 3 নম্বর হলো মাজলুম ব্যক্তি, যার উপরে অত্যাচার করা হয়েছে, অত্যাচারিত ব্যক্তি। এই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য যখন কারো প্রতি জুলুম করব খুব সাবধান, কারণ তার দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি জুলুম করলেন, আপনার ব্যাপারে যদি আল্লাহর কাছে নালিশ পেশ করে তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ঠিক কিনা কথা বলে? আমার ভাইরা আমার, বন্ধুরা, মাহে রমাদান হচ্ছে গুনাহ মাফের মাস। এই মাসে আল্লাহর কাছে আমাদের তওবা করা লাগবে। আমাদের গুনাহগুলো তওবা করতে হবে। যদি আমরা গুনাহগুলো তওবা করাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। আমার মালিক, আপনার আমার মালিক এমন একজন রব, এমন একজন স্রষ্টা, যে বান্দার গুনাহগুলো কিভাবে ক্ষমা করা যায় এই ওসিলা শুধু আল্লাহ তাআলা তালাশ করে। বনি ইসরাইলের একটি জামানার ঘটনা হাদিসের ভিতরে আসছে। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ভিতরে একবার দুর্ভিক্ষ দেখা দিল, কোনো ফসল হয় না, বৃষ্টি নাই। বৃষ্টি না থাকার কারণে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষগুলোকে নিয়ে একটা মাঠের ভিতরে একটা সমাবেশ তৈরি করলো, আল্লাহর কাছে ইস্তেগফার করে দোয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, হে মূসা শোনো, তোমার কওমকে নিয়ে তুমি যদি দোয়া করো আমি আল্লাহর কাছে তোমার দোয়া কবুল হবে না। নবীর দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ কেন বলল হে মূসা তোমার দোয়া কবুল হবে না? কারণ হলো আল্লাহ তাআলা জানায় দিল, তোমার এই মজলিসের ভিতরে এমন একজন গুনাহগার বান্দা আছে যে নাফরমানি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের, যে চগলখড়ি করে, গীবত করে। এই বান্দা যতক্ষণ পর্যন্ত মজলিসের ভিতরে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত মূসা নবী, তুমি নবী হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার পয়গম্বর মূসাকে এই সংবাদ জানায় দিল, এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো মানুষ, তিনি তো জানে না কে গুনাহগার, এতগুলো মানুষ। আল্লাহর নবী মূসা আল্লাহ তাআলাকে বলল, রাব্বুল আলামিন আপনি একটু বলে দেন কে গুনাহগার, তাহলে আমরা তাকে মজলিস থেকে উঠায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে মূসা আমি নিজেই চগলখড়ি করতে নিষেধ করেছি, এখন যদি আমি নিজেই বলে দেই তো আমি নিজেই তো চগলখড়ি করলাম, সুতরাং এটা আমি বলতে পারবো না। কে বলতেছে? আল্লাহ বলতেছে। কাকে? মূসা আলাইহিস সালামকে বলতেছে, যেটা আমি বলতে
পারবো না, কারণ আমি তো নিজেই চগলখড়ি করতে মানা করছি। এখন আমি যদি আবার নিজেই বলে দেই যে এ গুনাহগার, তো এটা আমি তো নিজেই চগলখড়ি করলাম, ঠিক কিনা কথা বলি? এখন কি করা যায়? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই উপস্থিত সমাবেশে যারা ছিল তাদেরকে লক্ষ্য করে তিনি বলতে লাগলো, এই মজলিসের ভিতরে একজন গুনাহগার মানুষ আছে, সে যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করবে না, বৃষ্টিও দিবে না। এই কথা যখন বলতেছিল আল্লাহর নবী মুসা, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা যে গুনাহগার মনে মনে আল্লাহর কাছে এমন তওবা করলো, রব্বুল আলামিন তুমি তো ওই স্রষ্টা, তুমি তো ওই মালিক, আয় আল্লাহ তুমি চাইলেই মজলিসের ভিতরে আমার নামটা বলে দিতে পারতা। আয় আল্লাহ আমি বুঝতে পেরেছি তুমি এমন রব, তুমি চাও না তোমার কোন বান্দার গুনাহগুলো মানুষের কাছে প্রকাশ হয়ে যাক। আল্লাহ আমি বুঝতে পেরেছি আমি নাফরমান, আল্লাহ তোমার কাছে মজলিসের ভিতরে দোয়া করলাম, তওবা করলাম, আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। এইভাবে যখন দোয়া করেছে ইতিমধ্যেই আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তুমি বললা যে দোয়া কবুল হবে না, আবার বৃষ্টিও দিয়ে দিলা, কারণ তো কি? কিছুই তো বুঝলাম না। আল্লাহ বলে, হে বান্দা, হে মুসা শোনো, আমার যেই বান্দার কারণে এতক্ষণ বৃষ্টি হয় নাই, আমি এখন আমার ওই বান্দার কারণেই তোমাকে আজকে আমি বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আজকে সমাজের ভিতরে অশান্তি, আজকে সমাজের ভিতরে দুর্নীতি কেন? আজকে কিছু মানুষের কারণে, আজকে কিছু গুনাহগারের কারণে, আজকে কিছু জালেমের কারণে আজকে সমাজের নিরীহ মানুষেরা অত্যাচারের মধ্যে ভুগতেছে, আল্লাহর আযাবের মধ্যে ভুগতেছে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই গুনাহগারদেরকে, এই জালেমদেরকে এই জায়গা থেকে বিতাড়িত করা না হবে ততক্ষণ পর্যন্ত ওই জায়গার ভিতরে আল্লাহর রহমত আসবে না। কথা বলেন ঠিক কিনা? অথবা যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, তওবা করতে হবে। আল্লাহ তাআলা বান্দার জন্য তওবার দরজা সর্ব অবস্থায় খোলা রেখে দিয়েছে। তবে আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার জন্য সুবর্ণ সুযোগ হলো রোজাদার বান্দা যারা রোজা অবস্থায় আছে, কোন বান্দা যদি রোজা অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা একটি হাদিস পাওয়া যায়। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা রোজাদার এরা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কি কবুল করবে কি করবে না? বলেন অবশ্যই কবুল করবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে আমাদের বেশি বেশি তওবা করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই রমজান মাস, পুরো রমজান মাস ব্যাপী আল্লাহর ক্ষমা পেতে তার কাছে ছোট ছোট আমাদের কিছু আবেদন করা। এই পুরা রমজান ব্যাপী আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য আমাদের কিছু ছোট ছোট আবেদন করার দরকার আছে না নাই? বলেন, যা হাদিস থেকে পাওয়া যায়। এক নম্বরে, আমরা তো সকলেই গুনাহগার। এক নম্বরে বান্দা আল্লাহর কাছে এরকম ভাবে দোয়া করবে, আল্লাহর কাছে বলবে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা আল্লাহর কাছে বলবে, রব্বি গফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করুন, ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দিন, নিশ্চয় আপনি তওবাকে কবুলকারী, আপনি ক্ষমাকারী। এক নম্বরে বান্দা এরকম ভাবে আল্লাহর কাছে তওবা করবে আর দোয়া করবে। দুই নম্বরে বান্দা আল্লাহর কাছে বলবে, রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা নিজেদের নফসের প্রতি জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা করে না দেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদের উপরে রহম নাজিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। 3 নম্বরে বান্দা দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল আর আপনি ক্ষমাকারীকে ভালোবাসেন, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দিন। 4 নম্বরে বান্দা দোয়া করবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা, হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দান করুন, ওয়াত তুকা, এবং আপনি আমাদেরকে তাকওয়া দান করুন, ওয়াল আফা, আপনি আমাদেরকে ক্ষমা করুন, ফাওয়াল গিনা, আর আপনি আমাদেরকে অমুখাপেক্ষী জিন্দেগি দান করুন। সুবহানাল্লাহ বলেন। বান্দা এরকম ভাবে পুরা রমজান ব্যাপী আল্লাহর কাছে তওবা করবে আর দোয়া করতে থাকবে। বান্দা যদি এরকম ভাবে আল্লাহর কাছে তওবা করে আর দোয়া করতে থাকে, ইনশাআল্লাহ আশা রাখি আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাগফিরাতের দিনগুলোতে আমরা সকলেই বেশি বেশি তওবা করব, তো বেশি বেশি তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেখ, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এই মাসে নেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।